ও মায়েরা, কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী? আর হাত কই? খিদে পায়? সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা, সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণে। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ, মনে রেখো, অপরাধ নিও না। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে, আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? তাই বা সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল মা, প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনায় স্নান করতে। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, তুমি আমার ঘরে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমারে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি আপ্যায়ন করতে হবে, তারপরে ভগবান। কিন্তু জানি সবাই, মানি কজন? দেখবেন অনেক অনেক ভক্ত আছে মা, বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় কেউ আসে, মুখের উপরই বলি দেয়, এই যে এখন আমার হাত জোড়া, খেতে বসেছি, তুমি অন্য বাড়ি যাও। চরণ ধরে বলে যাই মা, যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, শুধু এইটুকু জানবে, তোমার বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে দুপুরবেলা অতিথি এসেছে। আর বলা তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার বাড়িতে আসবে। আর একবার যদি ভগবান তোমার বাড়িতে এসে চলে যায়, কোটি কোটি জন্মের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য ঘরে কেউ এলে একটু বসতে দিয়ে মা 1 গ্লাস জল অন্তত দেবে, যেন বইমুখ হয়ে না যায়। আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মণি আজ সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। ভিক্ষা করে যা কিছু পেয়েছি রন্ধন করে পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি, আর পারি না যে ঠাকুর, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ওগো দয়াময়, একেবারে দেখা। একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন। একটু বসতে পারছে না গো, একটু আগে এসো, সামনে এলে অনেক জায়গা হবে। তুমি নাকি একটু আগে এসো। ভক্তের কষ্ট হয় মা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, জায়গাটা একটু সংক্ষেপ তো।
একটু আগে আগে বসেন, কি করা যাবে বলেন? সন্দীপনী মনি ভগবানের কাছে ডালা দিয়ে বলছে, ঠাকুর এত ডাকি এত কাঁদে, আমার ডাককে তুমি একটু শুনতে পাও না? আমি কোথাও গেলে পাবো রে দেখা, ও গো দয়া আমি কোথাও গেলি পাবো রে দেখা, দেখা ও গো দয়া নয়ন জানে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা, নয়ন জলে ডাকিলে নাকি তোমার কৃপা। আমি কোথাও গেলে পাবো দেখা, ও গো দয়া আমি কোথাও গেলি পাবো রে দেখা, ও গো দয়া দেখা দাও দেখা দাও, দেখা দাও। এত কাঁদি এত ডাকে, আমার ডাক তোমার চরণে পৌঁছাই না। বসে বসে কাঁদছে সন্দীপনী মনি, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে বৈষ্ণব সেজে দরজায় এসে ডাকছে, মনিবা নিবেদন আর হলো না মা, তাড়াতাড়ি করে ওই ডালাটা মন্দিরে রেখে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। যেই না বাবা আজকের ওই দরজার ধারে এসেছে, দেখে না 4 জন দাঁড়িয়ে আছে। সন্দীপনী মনি বললেন, আসুন আসুন আমার গৃহে আসুন, আজ আমার দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন, চিনতে পারিনি তো যে 4 জন তার আরাধ্য দেবতা, চিনতে পারেনি। আসুন। ভগবান ছলনা করবে বলে পরীক্ষা নেবার জন্য আঁচলটা পেতে বলছে, মুনিবা কিছু খেতে দিতে পারো? আমাইরা কে কার বাড়িতে খাবার চাইছে দেখো। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে খেতে দেবে। আর ভগবান এমন একজনের বাড়িতে গেছে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবান, কারণ যার ঘরে ভগবান যায় না, যে তার হয় ভগবান তার ঘরে যায়। হরি বল হরি বল। সন্দীপনী মনি যেই না 4 জন বৈষ্ণবের বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করে দিয়েছে, বললেন, বলুন কি করতে পারি আপনাদের জন্য? ভগবান ছদ্মবেশে গেছে তো বৈষ্ণব সেজে করজোর করে বলছে, মনিবর কিছু খেতে দিতে পারো? অবশ্যই দেব, কারণ আমি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, আছে তো। কিন্তু অত সোজা নয় মা,
এখানে যারা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান যদি ভক্ত জীবন হয়, ভক্ত প্রাণ হয়, ভক্তের সর্বনাশ করি, সব নাশ। কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার দেহের এই যে ছটা রিপু সব বিনাশ করে দেবে। আর নাশ করে দেবার পরেও যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে পৃথিবীতে, ভগবান সবার আগে তাকে কেড়ে নেবে। কারণ ওকে যদি কেড়ে না নি, ও তো সবটা আমার চরণে দিতে পারবে না। তোমার ভালোবাসার সম্পদটা আগে কেড়ে নেবে। কেন না? ভালোবাসার সম্পদে যদি কেড়ে নেয়, তুমি চিরজনমের মতো তার হয়ে যাবে। আর ভগবান বললেন, এত কষ্ট দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ি, তারপরে হই আমি সেই দাসের অনুদাস। তো আজকে সন্দীপ মনি ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখে না মা, চালের হাঁড়িতে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে সব নাশ করে দিয়েছে। সন্দীপনি মনে মনে ভাবছে, নাকি আমি তো চাল ডাল রেখেছিলাম, সব গেল কোথায়? আর এই মনিবরের ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো, যার নাম মধুমঙ্গল। ডাক দিয়েছে, অবটু, বটু রে, বাবা এদিকে আয় তো। বাবা ডাকছো? আরে বাবা, আমি এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, জানবো কি করে? সে কি? তাহলে চাল ডালটা গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি বাড়ি ঘর থেকে ভিক্ষা করে এনে দিই, তুমি বৈষ্ণব সেবায় ভোগ লাগাবে। বাবা বলছে, হ্যাঁ রে, বলেছি বাবা। আমা একটু একটু সামনের দিকে একটু আসেন, বৃষ্টি পড়েছে তো দাঁড়াতে পারছে না। ভিতরে আসেন একটু, একজন দুজন ভিতরে আসলে বসবার জায়গা পাবে। আমা অনেকে তো পায়ের ভবিষ্যতে চিন্তা করে রেখেছো, একটু ঘুরিয়ে নাও। কি করা যাবে বলো? বুঝতে পারছি একভাবে বসে থাকাও কষ্টের ব্যাপার, তবু বৃষ্টি এসেছে তো, যদি বৃষ্টিটা না আসতো অন্তত দাঁড়িয়ে থাকতো। তো কৃপা করে একটু সামনের দিকে আগিয়ে আসেন, অনেকটা জায়গা আছে, অনেকজন বসতে পারবে, একটু আগিয়ে আগিয়ে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো সন্দীপনি মনি আজকে লক্ষ্য করে দেখেন, যেই না ছেলেকে বলেছে যাবি বাবা, তবে যা। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবায় ভিক্ষা দেবার জন্য। হরি বল মাইরা, রাধে। আজকের বৈষ্ণব সেবার জন্য মধুমঙ্গল যাচ্ছে ভিক্ষায়। মধুমঙ্গলের তখন বয়স ছিল 5 বছর, ছোট্ট একটা ছেলে। বাবাকে বলছে, বাবা দাও ভিক্ষার ঝোলাটা। পাশে একটা আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে জানাচ্ছে, প্রভু আমি যাচ্ছি আমার জন্য নয়, আমার বাবা মার জন্য ভিক্ষায়। তা যেই না ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও এখন সামনে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বার করেছে। আর আসল মধুমঙ্গলে যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, আপনাদের গোটা এই চাপড়া বাজারে যত যত দোকান আছে, যত যত বাজার, যত যত লোকের বসতি আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা?
মেরে তারা করবে না? বটুর জীবনে দশা ওই একই হলো। যখন বটু গিয়ে দাঁড়িয়েছে, মানে মধুমঙ্গল গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলেন, এই তোর বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা 5 মিনিট পরে পাঠিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। সমস্ত ব্রজমায়েরা ওই বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। যখনই রক্ত ঝরে ঝরে পড়ছে, কৃষ্ণ এ জীবনে কেউ জানুক না জানুক, তুই তো জানিস আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। আমাইরা মধুমঙ্গল তো জানে না, ভগবান মধুমঙ্গল সেজে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। সবাই মিলে এত মারা মেরেছে ছেলেটাকে। মধুমঙ্গল বলে বলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পেয়ে গেল, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। ভগবান একটা পাখি হয়ে ওই মধুমঙ্গলের কানের কাছে এসে বলে যাচ্ছে, তোকে তো কেউ মথুরায় ভিক্ষা দিল না, তুই চলে যা বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যে যাবে, বিশাল বড় যমুনা নদী, পার হবে কি করে? যমুনার ঘাটে সন্ধ্যাবেলায় মধুমঙ্গল গিয়ে দেখলো একটা নৌকা নাই, একটা মাঝি নাই, আর ছেলে সাঁতারও জানে না। অমাইরা, যে ছেলে সাঁতার জানে না, মাঝি নাই, নৌকা নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? অমাইরা পারবে? বলো বলো, পারবে? পারবে না। কিন্তু মা পারবে না বললেন ভুল, পারবে তারা। কারা জানো? যাদের হৃদয় ভরা বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, আর মারলে তুই মারবি। তাহলে রাখবার মালিক তুই, আর মারবার মালিক তুই। তাহলে আমার চিন্তা কিসে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, কৃষ্ণ মথুরায় কেউ ভিক্ষা দিল না, আমি বৃন্দাবনে যাব, কিন্তু সাঁতার জানি না, নৌকা মাঝি কিছু নেই। তাহলে মারলে তুই মেরে দিবি, আর বাঁচালে তুই বাঁচাবি। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে জলে। মৃত্যুকে ভয় পায় না বাবা, কৃষ্ণ ভক্ত যারা তারা মৃত্যুকে ভয় পায় না। তা যেই না নেমে গেছে, বুক পর্যন্ত জলে নেমে গেছে, আর জলে নেমে বলে উঠলো, দয়ালে তোমা লীলা খেলা, দয়ালে তোমা লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা,
নদিয়া নীলিমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাজে তোমার নাম সকালে সাধে তোমার নামে সুখে সারিগা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা ও দয়া দয়ালে আছে ছোট্ট ছেলেটা যেই নামা চোখটা তাকিয়েছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা বাবা বাবা বসো আর হাওয়া দিতে হবে না অনেক হাওয়া খেয়েছে আর দিতে হবে না ঠিক আছে রসমভঙ্গ হচ্ছে তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার ছেলেটা যেই না বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে মা পুটলিতে করে বেঁধে নিয়ে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হয়ে যাবে তা যেই না যমুনার ঘাটে আবার এসে দাঁড়িয়েছে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমাইরা কুর্ম মানে বোঝো তো কুর্ম মানে কুমড়ো কুমির কচ্ছপ কুর্ম মানে কুমির নয় মা কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল আজকের লীলাতে কচ্ছপ হয়েছে ভগবানের 10টা অবতার সত্যযুগে 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে 2টো রাম ভৃগু বংশে যমদগ্নি রৌরসেই মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা কলির শেষে আসছে কলকি অবতার তা ভগবান আজকের লীলাতে মা কচ্ছপ হয়েছে জলের তলায় বসে আছে আর ছেলেটা তো জানে না নাচতে 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 পর তো পর পাটা পড়ে গেছে একেবারে কচ্ছপের পিঠের উপর আর মায়েরা যারা যারা কচ্ছপ দেখেছো কচ্ছপের পিঠটা পিছল মতো নয় যেই না পাটা পড়লো পাটা পিছলে একেবারে যমুনার জলে পড়ে গেল আর যেই না যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা মাথা থেকে পড়ে গেল আর যেই না মাথা থেকে পড়ে গেল ছোট্ট ছেলেটা বলে উঠলেন মা তোর এত খিদে তোর এত লোভ তোর এত লালসা আজকে তুই আমার চাল ডাল অতিথি সেবার চাল ডাল তুই খেয়ে নিলি বেশ এবার আমার জীবনটা খেতে হবে যেই না ভগবান ওদিকে ওদেরই বাড়িতে ছদ্মবেশে বৈষ্ণব সেজে বসে আছে ছেলেটা যেই না মরার কথা বলল ভগবান চমকে উঠল এটা কি করে সম্ভব ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে না 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 এটা আমি হতে দিতে পারি না কারণ ছেলেটাকে বাঁচাতে হবে লক্ষ্য করো মা একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে ভগবান বাঁচাচ্ছে এবার কি করে বাঁচাবে ওরই বাবা সন্দীপনী মণিকে ডেকেছে মণিব মণিব তুমি কেমন বাবা হয়েছো ছেলেটা সেই যে দুপুরবেলা গেল বিকাল গড়িয়ে গেল সন্ধ্যা গড়িয়ে গেল ছেলে আসছে না
তুমি খোঁজ খবর নেবে না? যেই না বলেছে বাবা ছোট্ট ছেলেটার খোঁজে বাবা বেরিয়ে পড়েছে, তাই তো এত তো দেরি হবার কথা নয়। আর সন্দীপনি মনে গিয়ে দেখলো মধুমঙ্গল গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শীঘ্রই ওঠ। আমায়রা মরা আর হলো না। মরা বললে তো মরা নয়, মৃত্যুটা খুব কঠিন বাবা। এ জগতে যে কে কিভাবে মরবে এ জগতে কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর মরেনি। আর দ্বিতীয়টা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। পরীক্ষিত নয়, অস্ত্রগুরু দ্রোণাচার্য। পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজা 7টা মেয়ে ছিল, তার মধ্যে সতী ছিল একজন। বিনা নিমন্ত্রণে সতী এসে অপমানিত হয়েছিল, দেহত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই তোর এই ফটিক স্তম্ভ হরি আছে? বলে আছে। যখনই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বাইর হলো। হিরণ্যকশিপু হেসে বলেছিল, পারবে না ভগবান, কারণ আমার একটা আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বললেন, ওই জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরেছিলাম। বলছে তবু মারতে পারবে না কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। মেরেছিল কোথায়? জানু দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল, কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো কোন মাসকে মাস বলে না আর কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। শূন্য তুলে নিয়ে জানদেশে বক্ষটা বিদীর্ণ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? আমার সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছিল কাকে মা? রামকে। ভেবে বলতে হবে। কইকেয়ীকে।
দশরথের কটা বউ ছিল? 750। আর 750-র মধ্যে 3টে প্রধান পাট রানী। যেমন কালকে রাত্রিবেলা বলেছি ভগবানের 16,108টা 8টা পাট রানী। আর দশরথী 750-র ভিতরে 3জন পাট রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো। ওমা অনেকে আছে দেখবেন বউ পাগলা, হ্যাঁ এই তো আছে, মানে খেতে, ঘুমাতে, ঘুরতে, চলতে, ফিরতে মানে বউ চোখে হারায়। হ্যাঁ, এইগুলো বাবা ভালোবাসা নয়, এগুলো মোহ। হ্যাঁ, মানে যেন যুদ্ধে যাবে দশরথ, তাও বউকে রথে করে নিয়ে যাবে। ভাবনা দেখেছো? মানে যুদ্ধে যাবে বউকে নিয়ে যাবে, মানে মা যাতা ব্যাপার নয়, মানে একটু চোখে হারাবে না। হরি বল। রাধে। বেশ, ছেলের নাম বলা নিষেধ। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আসে রাধারানীর কাছে প্রার্থনা করব, ও বড় হোক, বড় হয়ে যেন মাকে ভালোবেসে যেন রাধা চরণের দাসী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। যে রাধে। তো আজকে মাইরা কি বুঝলাম, দশরথ এত কৈকেয়ী মাকে ভালোবাসতো, আর কৈকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে মা কি করেছিল? দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবি, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর রামকে হারিয়ে দশরথ অন্ধ হলো, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? বলি। আমাদের বলেনি মা, বলেছে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি, কেউ যেন আমার উপরে রেগে যেও না। দশরথ মরার আগে বলে গেল, কলির জীব তোরা যেন আমার মতো কেউ বউ পাগলা হোস না, ভালোবাস, কিন্তু খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। তাদেরই দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। অমাইরা, তাহলে আজকে লক্ষ্য করে দেখো না, কে যে কিভাবে মরবি আমরা কেউ জানি না। তাই আজকেরই লীলায় ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা এসে ডাক দিল, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের টাকা পয়সা আছে যে মুদির দোকানে গিয়ে আমরা কিছু। হরি বল। ভালো থেকো। রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন মা, ছোট্ট ছেলেটা বটু বলছে, বাবা তুমি চিন্তা করো না, ওই যে দোকান দেখা যাচ্ছে ওই দোকানে কিছু জিনিস চুরি করে। হ্যাঁ রে, চুরি করা তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? আমি তো চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। অমাইরা, তোমাদের এই চাপড়াতে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? নাকি ছিল, এখন আর নাকি বেঁচে নেই। অমা তোমরা বলো, আমি এদের কাছে শুনবো না। তোমরা বলো, চোরের মাস্টার আছে তো? আছে? নেই? তাহলে কীর্তন বোঝে না। আছে। আমি যে চোরের কথা বলছি জগতের কোনো চোর নয়, চোরের মাস্টার, চোরের সর্দার একজন, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না,
ওই বেটা তো চোরের মাস্টার, আর ওটা যদি চোরের মাস্টার যদি চাবড়াতে না থাকতো কখন চাবড়া হরিবল হয়ে যেত, কেউ আর হরিনাম শুনতে পারতো না। তাহলে আছে বলেই তোমাদের এত দাম। রাধে। তো আজকে বটু বলছে, মানে মধুমঙ্গল বলছে, বাবা বাবা চলো আমি ওই কৃষ্ণের কাছে গিয়ে কি করে চুরি করতে হয় আমি ওই বিদ্যাটা শিখে আসি। বাবা বলছে বেশ, দেরি করবি না। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু তোর বাঁশিটা দে। বলে বাঁশিটা নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে ওসি তৈরি করব। ওমা, ওসি মানে বোঝো? ওসি মানে নাকি থানার ওসি। এখানে থানা আসবে কেন? ওসি মানে কি? হাই ভগবান, নাকি দড়ি? ওসি মানে দড়ি, রশি মানে তো দড়ি। আর ওসি মানে ওকার দন্তে সহস্রই, ওসি মানে মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। আর রশি মানে দড়ি, ওসি মানে দড়ি নয়। তা আজকের মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তোর বাঁশিটা দে, আমি ওসি করব। আরে বাঁশি ওসি হয়? আমার তোমরা বলো তো, বাঁশি ওসি হয়? বাঁশি ওসি হয়? হয় হয় হয়। যারা কীর্তন শোনো তারা জানো। বাঁশি ওসি হয়েছিল না কবে বলো তো? হ্যাঁ, সূর্যা পুজোয় নাকি কালী পুজো, কৃষ্ণ কালী লীলা আছে না? কৃষ্ণ গরমে মাথা ঠিক নেই। কালী পুজো করে গেছিল কে? শ্রীমতী রাধারানী। নিধুবনে রাধারানী গিয়েছিল কালী পূজা করবার জন্য। আচ্ছা মা, সত্যি কি কালী পুজো ছিল? কেষ্টা পুজো ছিল। যেমন সূর্য পুজো ছলনা করে যাওয়া, আর কালী পুজোটাও ছলনা করে গিয়েছিল। আর যখন বাদীর দল খবর পেল, তখন আয়ান ঘোষ গিয়েছিল মা কালীর হাত থেকে খাড়া খড়গটা নিয়ে। বলে বউ যদি আজকের কালী পুজো না করে ও যদি কেষ্টা পূজা করে, ওকে আমি কেটে দুটুকরো করব। তা যখনই আয়ান ঘোষ আসছে মা ওসিটা নিয়ে, আর রাধারানী বলছে, বধূ তুমি কি করবে করো, বাদীর দল খবর পেয়ে গেছে। তখন গোবিন্দ আমার বাঁশিটা ধরে বাজাতে বাজাতেই আর বলে দিল, রাধে আজকের আর কৃষ্ণ মন্ত্র নয়, আজকে তুমি কালী মন্ত্র জপ করবে। কেমন অমাইরা? শক্তি আরাধনা না করলে শক্তি মান হব কি করে? শক্তি আরাধনা করতে হবে। কই সবাই একটু মাথাতে ঘুমটা দাও তো দেখি সবাই। রাধে। আমার যাদের আছে দাও, যাদের নাই এখন তার ঘুমটা টমটার বালাই নাই। হ্যাঁ, এখন সব চুড়িদার নাইটি হয়ে গেছে, দেবে কি করে? যাদের আছে তারা দাও, একটু শক্তি আরাধনা করব সবাই। এইবার আমার একটু হাত জড়ো করে বসো সবাই। হরি বল। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশনায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনারিত পরিত্রাণায় পরায়ণে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি স্বাহা 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 স্বাধা তমিহি বসুরশ্বর শঙ্কা সুধাত্মক্ষরে নিদাদেবী ত্রিধা মাত্রা জানু চর্চা বিশেষতা তমৈব সাবিত্রী তমৈব দেবী জননী পরা তৈ তদসৃজ্যতে দেবী তৈ তদপালতে বিষ্ণু বিষ্ণু সৃষ্টি সৃষ্টিরূপা স্থিতিরূপা চ পালনে জগৎ
হস্তে জগদময় মহাবিদ্যা মহামেধা মহাশূরি প্রকৃতিষ্টৈব নন্দ্রয়ী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিষ্ণদারুণা ঘোরিণী শূলিনী তথা গতির চক্রিণী তথা মানব শক্তি বলিয়ায়ুধা সৌম সৌম সূর্য পদা পরারাং তমেব পরমেশ্বরী ইহা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু উদারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ মা গণেশ জননী ত্রিশূলধারী অসুরনাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতিহারা গণেশ জননী ত্রিশূলধারী অসুরনাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতিহারা দুর্গে দুর্গে গতিহারা দুর্গে দুর্গে গতিহারা চিৎকার করে ভক্তরা বলে উঠলেন জয় মা মহামায়া কি জয় মা মহামায়া কি জয় মা মহামায়া জয় আজকের মধুমঙ্গল বলছে বাবা আমার কৃষ্ণের কাছ থেকে মাসি এনেছি চলার দেরি নয় দোকান চুরি করতে যাব এসে গেল তখন ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গোল করে গর্ত তৈরি করলো প্রবেশ করলো দোকানের ভিতরে চাল ডাল আলু সবজি চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে আর পুটলিতে করে বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে বাবা তুমি যাও ততক্ষণে রান্না বসাও বাবা বলছে হ্যাঁ রে খোকা অতিথি সেবা দেওয়ার পর একটু মুখশুদ্ধি দিতে হয় কি মাইরা আপনারা জানেন অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় যারা জানেন না শুনে নেন পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হবে বাবা বলছে জানা বাবা একটা হরিতকি নিয়ে আয় কেন বাবা বলবে আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে যাবে দোকানের ভিতরে গিয়ে দেখে না পানের থালাতে পান সাজানো রয়েছে সবে মাত্র হরিতকিতে হাতটা দিয়েছে আর ওদিকে বাবা ভগবান দৈবমানি করলো দোকানদার তুমি অমন করে কালি নিদ্রায় ঘুমাইও না চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি
দোকানদারের ঘুম ভেঙে গেল। দোকানদার দোকানে ঢুকছে আর মধুমঙ্গল হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেল। চিৎকার করে বলে উঠলেন, আরে চোর চোর চোর। কান্না প্রাণের ভয় থাকে। যেই না বাবা হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার দোকানে এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা ততক্ষণে তুমি রান্না বসাও, আমি যাচ্ছি। বাবা বলছে, না একসঙ্গে এলাম, আমি যাব কেন? আয় তোর হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা বলছি তো আমি একটু পরে যাচ্ছি। বাবা যাতে জানতে না পারে বাবা চলে যায়। কিন্তু বাবা বুঝতে পেরেছে দেওয়ালটা ধরে আছে আর পিছনে পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই এত ঘামছিস কেন বাবা? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনো দিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস? ওরে আমি জানতাম এরকম কিছু হবে। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না। বাবা শোনো, কাল সকালে যাতে বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। কি কাজ? বল বাবা বল, আমি সব করব। কি করতে হবে? কিন্তু চোরের বাবা হব না। বাবা ওই যে অস্ত্রটা পড়ে আছে, অস্ত্রটা তুলে ওসি করে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে চলে যাও। কি বললি? আমি বাবা হয়ে আমি ছেলের মাথা কাটবো? ওরে ছোট তো, বড় সেদিন বুঝবি কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? কে গো মায়েরা? এই দাতা কর্ণ মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিনে দ্বাদশীতে ভগবান গেছে অতিথি সেজে, বলেছিল পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস? বলুন আপনি কি মাংস খাবেন? সোনা পদ্মা, মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। যদি একান্তই দিতে হয়, তোমার ওই যে একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দাও। বলো না তুমি অমন করে, বলো না।
আমি যে সহিতে পারিব না। পদ্মা আমাকে বলেছিল, দেখো ছেলেটার কাটবার সময় চোখে যেন জল না আসে। পারবে? এ জগতে এমন একজন মা আছে নিজ পুত্রকে বলি দিতে পারে নিজের হাতে। পদ্মা মা বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই, অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে মা, বিশ্বর কাছে গিয়ে মা ডাকছে, বৃষ, মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়। তো আজকে যেই না বিশ্ব গলাটা জড়িয়ে ধরেছ, মামা বলো না, মা তোমার চোখে কেন জল? খোকা, আমার বাড়ি বৈষ্ণব এসেছে, বলল মাংস খেতে চায়, খাইয়ে দাও, কিছু তো অভাব নেই মা। খোকা, যেমন তেমন মাংস নয়, তোর মাথাটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে আমাকে নিজের হাতে মাংস করে খাওয়াতে হবে। বল বাবা, কোনো মা পারে? মাগো, এর জন্য তুমি কাঁদছো? এ তো তোমার সৌভাগ্য মা, তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে ভালো কাজ আর জগতে কিছু হয় না মা। তুমি ধৈর্য হারিয়েও না মা, নাও তাড়াতাড়ি নাও, তুমি অস্ত্র ধরে আমার মস্তকটা ছেদন করো না। না মা, আমি যখন গর্ভে ছিলাম তুমি তো বলতে আমার দেহটা যেন বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আজকের কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা। কখন যে পড়ে যাবে জগতে কেউ জানে না। আমি চলে যাই মা গো। বন্ধু, আমার বাবা মা রইল, তোরা একটু দেখিস। আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, আর দেখা হবে না। তোরা সবাই ভালো থাকিস, ভালো থাকিস। আমারে ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনে নদীর নাইয়া
দয়ালে ও দয়াল হে দেখি নাই দিয়া জীবনে নদী নাইয়া বন্ধ দিও পারে করিয়া আমি চলে যাই হরিয়া বন্ধু পদ্মাবতী নিজ পুত্রকে বলি দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল। পরক্ষণে সেই ছেলে মরা ছেলে আবার মা মা বলে ডেকে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। যে মা মরা ছেলে আবার ফিরে পায় সে মায়ের কত আনন্দ হয়। আনন্দে মা মরা ছেলেকে নিয়ে ব্যস্ত, অজান্তে বৈষ্ণব রূপী ভগবান চলে গেল। দৈববাণী করল, পদ্মা ধন্য তোমার নাম, ধন্য তোমার নারীর চরিত্র। নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না। ওই কথাটা আজকের লীলায় মধুমঙ্গল বলছে হতেও তো পারে বাবা। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি আজকে তোমার বাড়ি যে 4 জন হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পুনমাত পাগল অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল বাবা কাটা মাথাটা পুটলিতে করে নিয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর দোকানদাররা যেই না পা ধরে টেনেছে দেখে না গলায় পইতে যজ্ঞসূত্র বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিল। ভাসতে ভাসতে যমুনা স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ বেরিয়ে গেল, পুটলি খুলে মাথা বেরিয়ে গেল, ঘোরাঘুরি করছে। ওদিকে সন্দীপনীমণি সেবার ব্যবস্থা করেছেন। সেবাই বসে ভগবান বলছে এমন ভক্ত আছে আমার যে নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা আমাকে তো ফিরিয়ে দিতে হবে। সোনামণিবর সকাল হতে একটু দেরি আছে, চলো ভোর ভোর আমরা স্নানটা করে আসি। যেই না যমুনার ঘাটে গেছে দেখে না ছেলের দেহটার মাথাটা ভাসছে। তা যখনই দেহটা মাথাটা ভাসছে ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মণিবর দেখো তো তুমি কি বাচ্চাটাকে চেনো? কাদের ছেলে? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও না। চরণ জড়িয়ে ধরে বলল, শোনো, আমি যদি বুঝতে পারি তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে আমি সেবা পাবো না। যখনই কথাটা বলল চরণটা ধরে বলল, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজেই পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম আমার কীর্তনের শেষে 2টো প্রশ্নের উত্তর চাইব, তাহলে উত্তরগুলো দেন এবার ঠিক ঠিক মতো। ব্রহ্মা পারল না, ভোলানাথ পারল না, বিষ্ণু পারল না, তাহলে আর কে বাকি আছে?
তার মানে কীর্তন শুনছে। নারদ বাকি আছে, বলে বাবা নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের তো অভ্যাস, হরে মুরারি মাধু বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈতবে ভারি ও কাল গোবিন্দ মুকুন্দ সরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি মধু কৈতবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা নিয়ে যেই না এক জায়গা করেছে মা, আঠার মতো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে মনে করে দেখো নারো, সেই ত্রেতা যুগের কথা, যখন হনুমান আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে সেতু নির্মাণ করছিল। আমা হনুমানরা পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ ভাই কটা বাজে? 9:05 বাজে, 9:05। 9:05 এসে গেছে। আটকে দিছ? ও বেশ। তো আজকে সেই রামচন্দ্র কি করেছে, রাত 9টা বেজে গেছে, এইবার ছোট নুড়ি পাথরটা নিয়ে জলে ফেলতে গেছে, আর যেই ফেলেছে নুড়ি পাথরটা ডুবে গেছে। প্রশ্ন করলো হনুমান তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছি কেন? হে হে রাম দয়াময়, তোমরা যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা হনুমানের দলে যে পাথরে ফেললাম তার গায়ে রাম নামে লেখা রইল। তাই ত্রেতা যুগে রাম নামের গুণে শিলাখানা জলে ভেসেছিল। ও মা 2 মিনিট বসো না। এইবার যেই না বাবা আজকের ফিরে আসলেন লীলায়, নারদ মুনি বলল ঠাকুর বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরে নারদ মুনি বলল প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। অমাইরা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো দেখি নারদ শেষ বেলায় কোথায় যেতে চাইছে? হ্যাঁ, সেই মর্তধামের মা, তবে সাধারণ মা নয়, তিনি হলেন দেবী দুর্গা যোগ মায়া। সেই মার কাছে গেলেন। মা সবে উত্তর পেলাম। কি পেলে? নাম যদি শোনার মতো শোনা যায়, নামে যদি বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। ফিরে আসেন লীলায়, আজকের সেবা হয়ে গেল। সেবা অন্তে এইবার সন্দীপনী মণি বললেন সত্যি করে বলো তোমরা কে? বললেন আমরা অন্য কেউ নয়, আমরা বৈষ্ণব। বৈষ্ণব? তাহলে বৈষ্ণব যদি হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, বাঁচালে কেন? ফিরিয়ে দাও। আর জানতে বাকি হলো না, দেরি হলো না। আজকে সাক্ষাতে মহামায়া যেই না আকুল পানে কাঁদলো, সন্দীপনী মণি সাক্ষাতে আজকের ঘরে বসে যুগল দর্শন করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। কি গো মাইরা, তাহলে আমার এই কমিটি দাদা ভাইরাও তো সেবার ব্যবস্থা রেখেছেন, সাধুগুরু বৈষ্ণব সেবা দিচ্ছেন। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে। রাধে সঞ্জীব চৌধুরী, সঞ্জীব চৌধুরী 1000 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আর পায়েল তরফদার তিনি 1000 টাকা দিয়েছেন
গোবিন্দ সেবার জন্য আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। অমাইরা, আর যদি কেউ বেশি কিছু দিতে চান, মানে 500,000, আমার দাদা ভাইরা বসে আছেন অফিসে, আপনারা ওখানেও দিতে পারেন, আপনাদের নাম অবশ্যই ঘোষণা হবে। আর যদিও বা কেউ বেশি কিছু দেবেন তো আমার কাছেও দিতে পারেন, আমি রাধা গোবিন্দ সেবার জন্য আমার কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেব। তো আমার বিশ্বাস এতজন ভক্তের মধ্যে এমন একটা ভক্ত নেই যে একটু বেশি কিছু দেওয়ার মতো। জল একটু দাও। কি নাম মা? নাম বলা নিষেধ। ভক্তের 500 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। রাধারানীর যেন কৃপার বরিশন আমার এই মায়ের মাথাতে থাকে। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। বন্ধ আছে অমাইরা, তাহলে 500 তো এলো, 1000 আসবে না? আমার হাতে বলছি, কমিটি দাদাদের ওখানে তো 1000, 2000, 3000 এসেছে, আমার হাতে যখন 500 একটা এলো, 1000 একটা আসবে না? বেশ, এখানে মানত করে একটা নাতি হয়েছে। কি নাম নাতি? ত্রিশান ঘোষ, মায়ের নাম সরস্বতী ঘোষ, আমিও ঘোষ, ওই জন্য একটু টান আছে। রাধে আমা 501 টাকা দিয়েছি, নাতি যেন সুস্থ থাকে তার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাইরা, তাহলে 500 500 দুটো এলো, একসঙ্গে 1000 আসবে না? একটা এলে আমি আর চাইবো না। আমার আয়ু 9টা পর্যন্ত, আর 1 ঘন্টা আছে। কি নাম? নাম বলা নিষেধ। আমার আর এক দিদি ভাই নিঃস্বার্থ ভাবে গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আমার রাধারানী যেন কৃপা করে ভক্তের মনের আশা, কারণ আমি জানতে না পারলেও আমার রাধারানীর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ভক্তের আশা যেন আমার রাধারানী পূরণ করে। 500 টাকা দিলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাইরা, আর কেউ তো আসুক একটু বেশি দিয়ে। আমা কি বলেছে জানো, কমিটি দাদারা বলেছে ভিক্ষা না করে দিলে আমাকে আর আনবে না। আমার এই দিদি ভাইয়ের নাম বলা নিষেধ। কলকাতা থেকে এসেছে শুধু আমাকে একটু দেখবার জন্য, আমাকে নয় আমার রাধারানীকে দেখবার জন্য। আমার মনের ইচ্ছা নয়, আমার রাধারানীর মনের ইচ্ছা ছিল 1000 টাকা। তাই আমার ওই দিদি ভাই এসে 1000 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে। কি নাম বলো? চৈতা গড়াই। চৈতা গড়াই 200 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাইরা, তাহলে 500 এলো, 100 এলো, 200 এলো, 1000 এলো, আর 1500 আসবে না? এই চাইলে আর বলবো না। আচ্ছা ঠিক আছে, অনেকটার ব্যাপার তো, যদি কেউ পারে, আমি 9টা পর্যন্ত রইলাম, যদি কেউ পারেন, অনেকটার ব্যাপার তো একটু ভাবতে দিতে হবে, তো আমি ভাবতে দিলাম। তো আপনারা 9টার মধ্যে অন্তত কেউ একজন ভক্ত, এতজন ভক্তের মধ্যে মানে নিঃসংকোচে গোবিন্দ সেবার জন্য যেন 1500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য আসে, এইটুকু প্রার্থনা আপনাদের চরণে। কি নাম বাবা? ভক্তের নাম বলা নিষেধ। এক ভাই এসেছে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিলেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
আমার আর কেউ নেই, কই আমার দাদা ভাইরা তো বাবারা কেউ আসছে না। আমার শুধু কি আমার মায়েদের লক্ষ্মীর ভান্ডার বলে ওখান থেকেই আসবে? তো যদি কেউ আসেন আপনারা ধীরে ধীরে আসবেন, আমি গ্রহণ করব। আপনাদের দান নিয়ে আমার কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেব। বলো বলো কি নাম, বলো কি দিল? নাম বলা নিষেধ। আর এক ভক্ত 500 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য নিঃস্বার্থ ভাবে। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা জহন্ন বিতট বলে জগমন লোভা। জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা জাহ্নবী তট বনে জগমন লোভা। দিবাদখী নেতায়ে চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর। দিবাদক্ষী নিতাই চাঁদ বামে গদাধার নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর। কিবা বসি আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসন আরতি করেন আদি দেবগণ। দিবাবশী আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। নর হরে আদি করি ঝামর ঢোলা সঞ্জয় মুকুন্দ দাস ঘোষে আদি গা। দিবানর হরি আদি করি চামর ঢোলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায়। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। আমায়রা উঠো না, উঠো না, বসো, উঠো না। বদন উজ্জ্বল গলদেশ বন মালা করে ঝলমল। বহু কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল গলদেশে বনমালা করে ঝলমল। ঝলমল 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 করে ঝলমলে 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 করে গদাধরের গাঁথা মালা ঝলমল 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 করে গদাধারীর গাঁথা মালা ঝলমলে 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 করে ভক্তগণের গাঁথা মালা গৌর গলে ঝলমল করে ভক্তগণের গাঁথা মালা গৌর গলে ঝলমলে করে। শিব শুক নারদ হে গদ গদ ভকতে বিনোদ দেখে ওরার সম্পদ। দিবা শিব সুখ নারদ প্রেমে গদ গদ ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ। গোরার সম্পদ গোরাই জানে গোরার সম্পদ গোরাই জানে অনজনে জানবে কেনে গোরার সম্পদ গোরাই জানে। আনজনে জানবে কেন গোরার সম্পদ গোরাই জানে। শিব শিব শুক নারদ প্রেমে গদ গদ
প্রেমে গদ গদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পদ ভজ শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিল জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলা আরতি কর এ ললিতাদি সখী আরতি কর এ ললিতাদি সখীগণ মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর মদন মোহন রূপতি ভঙ্গ সুন্দর পীতাম্বর শিখিপুচ্ছ চূড়া মনোহর হরে পীতাম্বর সুখীপুচ্ছ চূড়ামন ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা ললিত মাধব ভাবে বিশ্বভানু কন্যা আবার শুনিলা বাসনা গৌরী রূপে গুণে ধন্যা নিরবাসনা গৌরী রূপে গুণে ধন্যা নানাবিধ অলঙ্কার করে ঝলমা নানাবিধ অলঙ্কার করে ঝলমা হরি মন বিমোহন মদন উজ্জ্বল হরে হরি মন বিমোহন বদন উজ্জ্বল শাখাদি সখী গান নানা রাগে গা বিশাখাদি সখীগণ নানা রাগে গায়ে আবার প্রিয় নম্র সখী যত চামর ঢুলা প্রিয় নরম সখী যত চামর ঢুলায় রাধা মাধব পদ সরসী জবসে আর শ্রী রাধা মাধব পদ সরসী জয় ভকতি বিনোদ সখী পদে সুখে ভাসে ঠাকুরের ভক্তি বিনোদ সখী পদে সুখে ভাসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যে রাধে তো মাইরা আচ্ছা বলো তো কোথায় ছিলাম বলো বাবা তো ঠিক জানে আর কে জানে বলো কোথায় ছিলাম হ্যাঁ ভিক্ষা চাইতে এলো কিন্তু সেবা তো দিতে পারলো না আর মধুমঙ্গল বললো বাবা ঝোলাটা দাও আমি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী আমি দাঁড়াইল নবীন